প্রিয় বন্ধুরা, আজকের এই ড্রয়িং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসে আমি ত্রিভুজ এর মাধ্যমে প্রজাপতি এর ছবি আঁকব। তো আমরা প্রথমত আগের ক্লাসে রেখা আঁকা শিখেছিলাম। তো আমরা এই রেখা দিয়েই চতুর্ভুজ, ত্রিভুজ, বর্গক্ষেত্র এ ধরনের সব কিছুই আমরা খুব সহজে আঁকতে পারি। তো আজকে আমি এই রেখার মাধ্যমে ত্রিভুজ অঙ্কন করি এবং ত্রিভুজ থেকে খুব সহজে প্রজাপতি এর ছবি আঁকার টিউটোরিয়াল আপনাদের সামনে তুলে ধরব। তো প্রিয় দর্শক বন্ধু, এর জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে অবশ্যই আশা করি আপনিও খুব সহজেভাবে সুন্দর প্রজাপতির ছবি আঁকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, আমি যেভাবে এই প্রজাপতির আউটলাইন ত্রিভুজ এর মাধ্যমে করে নিয়েছি, আপনারাও ঠিক এইভাবে ত্রিভুজ এর মাধ্যমে প্রজাপতি এর আউটলাইন খুব সহজেই করে নিতে পারেন। তো আজকের ড্রয়িং ক্লাসে আমি আসলে আমার হাতে তেমন বেশি সময় নেই, তাই আমি এই ছোটো একটা প্রজাপতির ছবি আপনাদের সামনে খুব সহজে তুলে ধরবো, যাতে আপনারা খুব সহজে ছবি আঁকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, আমি চেষ্টা করব আপনাদের সামনে খুব সহজে ছবি আঁকা তুলে ধরার জন্য, যাতে আপনারাও খুব সহজে ছবি আঁকা শিখতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লাইক তো অবশ্যই। আর যদি ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে হয় যে না এই ভিডিও থেকে আপনার একটু হলেও উপকার হয়েছে, তাহলে অবশ্যই বলবো একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিন যে এই ভিডিওটি বা এই ড্রয়িং টিউটোরিয়ালটি আপনার কাছে কেমন লেগেছে। আর যদি বিশেষ করে খুব ভালো মনে হয় বা এটা দেখে একটু আপনার ভালো লাগে বা ইমপ্রুভ হয়, তাহলে অবশ্যই বলবো এই ভিডিওটি শেয়ার করে আপনি আপনার সহপাঠী বা শুভাকাঙ্ক্ষী যারা ড্রয়িং শিখতে চায় তাদের সামনে এটাকে আপনি প্রেরণ করুন, যাতে তারা এই ভিডিওটির মাধ্যমে তারাও খুব সহজে ছবি আঁকা শিখতে পারে। তো আসলে ছবি আঁকাটা আমরা সবাই খুব লাইক করি, কিন্তু আমরা ছবি আঁকি না। কেননা আমরা যখন ছবি আঁকি তখন ছবি আঁকার ক্ষেত্রে আসলে আমাদের ছবির শেড এটা কিন্তু পারফেক্টলি সুন্দর হয় না। তো এর জন্য আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমরা যত বেশি ছবি আঁকার চেষ্টা করব, প্র্যাকটিস করব, তত ভালো আমরা ছবি আঁকতে পারবো। তো প্রিয় দর্শক বন্ধু, আপনি আমার এই ড্রয়িং ভিডিওর প্রথম যে টিউটোরিয়াল বা প্রথম যে ক্লাস, সেগুলো আপনি যদি না দেখে থাকেন, তাহলে অবশ্যই বলবো আপনারা সেগুলো দেখে আসুন। তাহলে সেখান থেকে আপনারা কিছুটা ভাবতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ড্রয়িং ক্লাসে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি খুব সহজতর আপনাদের সামনে এই টিউটোরিয়ালটি তুলে ধরেছি এবং আপনারা এভাবে চেষ্টা করুন, তাহলে আপনারা খুব সহজে এরকম একটা প্রজাপতির ছবি আঁকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, জানি না এই ড্রয়িং ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমরা অনেকেই